আমরা আজকে আবারও পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে 4টি বাক্য শিখব, ঠিক আছে? তাহলে আমরা জানি প্রথমত কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালের চলমান কাজ। অতীতকালের চলমান কাজ, তার গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসবে, মূল ভার্বের সাথে আইএনজি বসবে, তাই তো? এখন দেখো আমরা বাক্যগুলা কিভাবে রেডি করব। তাহলে দেখো এখানে সাবজেক্টকে সে, তাহলে সে রাস্তায় গাড়ি চালাচ্ছিল, তাহলে সে সাবজেক্ট। হিয়ার সাথে কি বসবে বলো তো? হিয়ার সাথে ওয়াজ বসবে, তাহলে হি ওয়াজ। চালাচ্ছিল মানে কি? ড্রাইভার তো চালানো, তাহলে ড্রাইভের সাথে আইএনজি লাগালে কি হবে? ড্রাইভিং। তাহলে হি ওয়াজ ড্রাইভিং, সে চালাচ্ছিল। ড্রাইভিং, হি ওয়াজ ড্রাইভিং এ কার। হি ওয়াজ ড্রাইভিং এ কার। কোথায় চালাচ্ছিল? তাহলে অন দা রোড, অন দা রোড। তাহলে বলো তো, হি ওয়াজ ড্রাইভিং এ কার অন দা রোড। আমি আমার বন্ধুর সাথে গান শুনছিলাম। এই বাক্যে সাবজেক্ট আই, আই এর সাথে ওয়াজ, তাহলে আই ওয়াজ শুনছিলাম, গান শুনছিলাম না, আই ওয়াজ লিসনিং, মিউজিক, আই ওয়াজ লিসনিং মিউজিক বা সং, লিসনিং এ সং। কার সাথে? আমার বন্ধুর সাথে, তাহলে উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর সাথে। আচ্ছা, সে বিছানায় ঘুমাচ্ছিল, তাহলে সে বিছানায় ঘুমাচ্ছিল, এখানে সাবজেক্টকে হি, তাহলে হিয়ার সাথে কি বসবে? হিয়ার সাথে ওয়াজ, তাহলে বলো হি ওয়াজ। ভার্ব হচ্ছে স্লিপিং, হি ওয়াজ স্লিপিং অন দা বেড, সে বিছানায় ঘুমাচ্ছিল। আমি একজন শিক্ষকের কাছে ইংরেজি শিখছিলাম, তাহলে সাবজেক্টের সাথে ওয়াজ ওয়ার, তাহলে সাবজেক্ট আই ওয়াজ, শিখা ইংরেজি লার্ন, তাহলে লার্নিং, আই ওয়াজ লার্নিং। কি শিখছিলাম? ইংরেজি, ইংলিশ, আই ওয়াজ লার্নিং ইংলিশ। কার কাছে? একজন শিক্ষকের কাছে, লার্নিং ইংলিশ from a teacher. I was learning English from a teacher. তারপরে তারা মাঠে ফুটবল খেলছিল, তাহলে দেয়ার সাথে ওয়ার, দে ওয়ার প্লেয়িং ফুটবল। কোথায় খেলছিলাম? মাঠে, ইন দা ফিল্ড, এই তো, ঠিক আছে।